মুসলিমল আল্লাহ তাআলা মানব জাতিরে ইনসান জাতিরে সৃষ্টির সেরা জীব মখলুকাত অলর ভিতরে আশরাফুল মখলুকাত সর্বসেরা সম্মানী সৃষ্টি বানাই এ দুনিয়াত ফাটাই উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ পাকর দাসত্বকরণ এক আল্লাহ তাআলার গোলামীকরণ এ জগতত জীবন যাপনের নিজাম এ দুনিয়াত মানব আর দানব জিন জাতি আর ইনসান জাতির বসবাসর সমস্ত সিস্টেম নিয়ম যেন আসমানত ফাটাইয়া নিজাম কানুন ওয়াহি অনুযায়ী ওই আসমানত ফাটাইয়া কানুন নিয়ম হিসেবে ওই মানুষ আর জিন্নত এই দুই জাতি যেন নবিওলর আদর্শ শিক্ষা অনুযায়ী চলে জীবন গড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই উদ্দেশ্য আসমানত ফাটাইয়া নিজাম কানুন আর রসুলর শিক্ষা অনুযায়ী মানব দানব ইনসান জাত আর জিনজাত দুনিয়ার জীবন গড়ন আল্লাহর এ মকসদ ইয়ান তাহকিক গরিবল্লাই বাস্তবায়ন গরিবল্লাই মানুষ জাতি আর জিন জাতিল্লাহ ইসলাম দিনরে একমাত্র ধর্ম হিসাবে ইখতিয়ার করি মনোনীত করি আবার হে ইসলাম দিনের নিয়ম কানুন বিধিবিধান ওয়াহির মাধ্যমে জানাই দিয়ে পাঠাই দিয়ে আবার পথ প্রদর্শক রাহবা রাস্তা দেখাইয়া হিসাবে যুগে যুগে জামানাই জামানাই নবী আর রসুল ফাটাইয়ে যে সমস্ত মানুষ হল তারারে মানি আসমানি নিজাম কানুন অনুযায়ী চলিব তারারে পুরস্কার দিবল্লাই এনাম দিবল্লাই জান্নাত বানাইয়ে আর অমান্যকারী হল নমানিয়া ওলরে বঞ্চিত গরিবল্লাই মাহরুম গরিবল্লাই শাস্তি দিবল্লাই জাহান্নাম বানাইয়ে আর মরার পরে মানুষ হল হার ঠিকানা কি হরে যাইব দে খেন গুরি থাকিব দে হিন্তিক গুরি রেখে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফত আসছে কাফের ওলরে হত্যজাবজ গরিয়া ওলরে নমানিয়া ওলরে অন্য লানো চলিয়া ওলরে কিয়ামতের দিন মুখর মাধ্যমে হাড়াই হাড়াই মুখর নিসর মিক্কা গরি দিয়ে হাসর ময়দানত হাজির করিব জমা করিব মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় বুখারীর অন্য হাদিসত আসছে মানুষ ওলরে কিয়ামতের দিন শূন্য হাতে কিছু ছাড়া উলঙ্গ অবস্থাত ব্যবস্থর শরীর লই হাসর ময়দানত জমা করিব এত কঠিন খতরনাক ভয়ানক অবস্থা হইব হেদিন একজন অন্যজনের শিক্ষা চাইবার হেন কোন সুরত নথাকিব আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা ওলরে তারার ফাবর শাস্তি গুনার শাস্তি খসুরের আযাব দিবাল্লাহ জাহান্নামের বিভিন্ন দৌর স্তর তবাকাত লেভেল গরি বানাইয়ে জাহান্নামের গরম হারারত তবাকাত স্তর হিসাবে বেশ সমগরি বানাইয়ে যেমন মুনাফিকুল্লাহ জাহান্নামের তবকা জিকির করি সূরা নিসার 145 নম্বর আয়াতের মাঝে কইয়ে অবশ্যই মুনাফিকুল জাহান্নামের একদম নিচের তবকাত থাকিব আর সূরা আনআমের 132 নম্বর আয়াতত কইয়ে প্রত্যেকজন আল্লাহ নিজের আমল কর্ম অনুসারে তার দরজা স্থান স্তর ঠিক গজ্জা আছে জাহান্নামের স্তর 7 জাহান্নাম 7 তবকা এক তবকা অন্য তবকার ওরে এক তবকা এক স্তর ফুরাই ফুল গরি বাদে অন্য আরেক স্তর আরেক তবকা ফুরাইব এভাবে খাজানাতু জাহান্নাম জাহান্নামের প্রহরী ফারাদান হিসাবে এন কিছু ফেরেশতা হল আল্লাহ তাআলা ফিট গজ্জে তাইন গজ্জে যে ফেরেশতা হল বেশি ভয়ানক খুব নির্মম কঠিন স্বভাবর যেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতত হিয়ানোর ইঙ্গিত গজ্জে এ ফেরেশতা হলর প্রত্যেকজন ফেরেশতার কুওয়াত শক্তি হার একজন ফেরেশতার বল তাকত শক্তি গোটা দুনিয়ার तमाम জগতের মানুষত্বনার বহুত গুণ বেশি হেল্লা শক্তিধর ফেরেশতা ওলরে জাহান্নামের প্রহরী ফারাদান হিসাবে বানাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহই ভালো জানে কত ধরনাক উৎফারে কিয়ামতের অবস্থা বিভিন্ন হাদিসের বয়ান বর্ণনাত আসছে দেহে হিসাবে হারেক জাহান্নামীরে জাহান্নামের হারেক বাসিন্দারে বিশাল বিশাল শরীরওয়ালা বেশি ডর গাওয়ালা বানাইব হাদিসত আসছে তারার এক উগ্রদাত উহুদ ফারের সমান হইব যে উহুদ ফার বর্তমানে যে উহুদ ফারের লম্বা 7 কিলোমিটার আর উঁচল 1077 মিটার আর ফাতাজ্জা দুলতি 3 কিলোমিটার আইল্লা তইলে হারেক জাহান্নামীর প্রত্যেক গদাত এত বড় বড় আর এত লম্বা লম্বা হইব হারেক জাহান্নামীর এক খানলতি ওই খান্দর মাঝখান দুই খান্দর দরমিয়ান দূরত্ব হইব দে খুব দ্রুত চলতে হেন গোড়ালই লাগাতার যা তাগিলে 3 দিনের পথ ওরাওরি সালাত শুরু গজ্জে দে হেন তিলতি পৌঁছে দে হে দূরত্ব দুই খান্দর দরমিয়ান
হারেক জাহান্নমের শরীরের চামড়া মোটা ডাঁড় ওই বোধে 3 দিনের পথ চলা শুরু করি ফসা পর্যন্ত 3 দিন লাগে দে হে দূর মোটা হ্যাঁ ডাঁড় হারেক জাহান্নমিল্লা হে অবস্থার জায়গা অবদে মক্কা আর মদিনার মাঝখান ফান বর্তমানে মক্কা আর মদিনার মাঝখান প্রায় 700 কিলোমিটার হে থর বড় হাদিসত আসছে বেশিসা মানুষ জাহান্নামে যাইব কিছু বর্ণনার ওরে ভিত্তি করে তুলনামূলক ভাবে প্রত্যেক 999 জন মানুষ জাহান্নামে যাইব জাহান্নামে জ্বলিব ইয়াদু বিল্লাহ তইলে বুঝো এত বড় বড় করি এত ডর ডর করি জ্বালাইলে ওর বর্ণনা হিসেবে জাহান্নামের লম্বা মোর ফাতজা কত বড় হতে পারে এক আল্লাহ তাআলা ভালো জানে এক আল্লাহ তাআলা ধারণা করিতে পারে হাদিসত আসছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামক করলে আরে খনমিককে যার রাস্তার এক পাশে বড় এক ফাতর ফরিতিককে হইল হে স যদি এ ফাতর জাহান্নামের নিচের মিক্কা মেলা দিয়া যা আর যদি 70 বছর পর্যন্ত নিচের মিক্কা ফরাত থাকে তারপরে জাহান্নামের নিচের তলাত নফসিব জেনলে মুসান্নাফ আবি শাইবা আর সহিহুল জামি' আস-সগীর নামের হাদিসের কিতাবত আসছে তইলে চিন্তা করা সম্ভব নয় জাহান্নামের মোর নিচের মিক্কা কত নিচে হইতে পারে মোর কত দূর হইতে পারে আল্লাহই ভালো জানে হাদিসত আরো আসছে জিয়ানর মূল মানা এই জমিন পৃথিবীর তিনারও 13 লক্ষ গুণ বড় 13 লাখ বার ঢর বেলরে জাহান্নামত মেলা দিব আর হিল্লা সানরিও মেলা দিব তারপরেও জাহান্নামের ফেট নবরিব শেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কদম লই জাহান্নামের চাবি ধরি হেনগরি জাহান্নামের ফেট বরাইব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে জাহান্নামের জ্বালা যন্ত্রণা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতত আল্লাহ তাআলা নিজের বান্দা ওলরে খেতাব করে উদ্দেশ্য করে হইয়ে তোমারা নিজরে আর তোমার আহাল পরিবার ওলরে জাহান্নামের এন ঐনতিন বাসো যে জাহান্নামের ইন্ধন জ্বালানি ওইবদে মানুষ আর ফাতর জাহান্নামের ঐনের ভিতরে 5 প্রকার শাস্তি 5 দইলের শাস্তি একসাথে লাগাইয়া থাকিব 1 নম্বর তেজ আগুন খুব তেজ হইব কল্পনা করানো যাদে বাফানো যাদে হেন তেজ হইব জাহান্নামের ঐন 2 নম্বর দুর্গন্ধ জাহান্নামের ঐন খুব কঠিন সহ্য করানো যাদে হেন দুর্গন্ধওয়ালা হইব হেন ফাঁসাবাস হইব 3 নম্বর ঐন বেশি ধোঁয়াওয়ালা অতিরিক্ত হদর বাইরে খুব বেশি ধোঁয়াওয়ালা হইব জাহান্নামের ঐন 4 নম্বর ঐন শরীরে আটকি থাকিব জাহান্নামী ওলর শরীরে খুব শক্ত খুব কঠিন ভাবে আড়ার মতো লাগি থাকি জ্বলিব জাহান্নামের ঐন 5 নম্বর ঐনের গরম খুব খুব কঠিন হইব হারারত খুব বেশি হইব আল্লাহর বান্দাওয়াল জাহান্নামের ঐনের তেজ দুর্গন্ধ বেশি ধোঁয়া শরীরে লাগি থাকা গরম বেশি অন এগিন দুনিয়ার ঐন তুলনা না গজ্য দুনিয়ার ঐনের মতন বাক্য জাহান্নামের হীন আল্লাহ শাস্তি দিবল্লা বানাইয়ে দে আল্লাহর শাস্তি জব্বার কাহার শাস্তি দিতে বানাইয়ে দে হেন জিনিস কত ভয়ানক কত খতরনাক কত মারাত্মক করে শুধু আল্লাহ নিজেই ভালো জানে আল্লাহ বেগুনের বাসক সূরা মুরসালাতর 30-33 নম্বর আয়াতত আসছে দেহে অনুযায়ী জাহান্নামী ওলে ফানি চাইলে খাইবল্লা ফানি চাইলে দিয়া যায় বোধে প্রচন্ড খুব মারাত্মক গরম পানি আর তারার ছায়া ওই বোধে তারার চাবা ওব জাহান্নামের ঐন মিশ্রিত ঐন মিশাইয়া জাহান্নামের হে খতরনাক ধোঁয়াহীন সূরা মুদ্দাসসিরের 26-29 নম্বর আয়াতত আসছে দেহে অনুযায়ী জাহান্নামের আগুন জাহান্নামী ওলর সবকিছু জালি খাই ধ্বংস করে ফেলিব হিতারা হেড়ে মরিও নভারিব বাঁচিও নভারিব জাহান্নামী ওলর চামড়া গোস্ত জালি ফুরাই হাড্ডি পর্যন্ত পৌঁছে যাইবই আর ফেটর বুততে সবকিছু বাহির করে ফেলিব গালি ফেলিব জাহান্নামের জ্বলন্ত হে মারাত্মক ঐনে বুখারী শরীফ আর মিশকাত শরীফত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়ে তোমার আর দুনিয়ার এ ঐন জাহান্নামের ঐনের 70 ভাগের 1 ভাগ মানি দুনিয়ার ঐনের গরমের ওরে জাহান্নামের ঐনের গরম আরো 69 গুণ বাড়াইয়া আল্লাহর অর্ডারে জাহান্নামের হে ঐন সমানভাবে জ্বলাত থাকিব কমিবার কোনো সুযোগ নাই জাহান্নামী ওলার খানা ফিনা লেবাস পোশাক জাহান্নামী ওলার খাদ্য হইব জাকুম নামের কেড়াওয়ালা এক গাছ
সূরা গাশিয়ার 36 নম্বর আয়াতত আল্লাহ তাআলা কইয়ে হিতার আল্লাহ কেডাওয়ালা একডইলা গাছবানা বাত যেখানে তারারে ফুষ্টিও নদিব আর তারার বুকও মারিব এ ভয়ানক খাদ্য তারারে উকুবা শাস্তি হিসাবে দিব দে। জক্কুম গাছ আল্লাহ তাআলা জাহান্নামে অলর খাদ্য হিসাবে নির্ধারণ করছে, খুব ভয়ানক নিকৃষ্ট, যে গাছ জাহান্নামের একদম তলাতে উড়িব আর হে গাছ বা গাছের ফল খুব কুৎসিত বিচ্ছিরি। আল্লাহ তাআলা তুলনা দিয়ে শয়তান অলর মাথার মতো হই। খুব কঠিন বুকা অবস্থা তারা যখন জক্কুম খাইব তখন তারার গলাত আটকে যাইবই, নিচিও নলামিব আর বাইরও গড়ি নফারিব। খাইব হে গাছর ফল, জ্বলন্ত গলিত থামার মতো গলিব, গড়গড়াইব তারার ফেরত, ফুটন্ত গড়গড়াত দে ফানির মতো। আল্লাহ বিগুণরে বাসক। সূরা মুজাম্মিলর 12-13 নম্বর আয়াতত আল্লাহ তাআলা কইয়ে শাস্তিল্লাহ আছে আগলাল জঞ্জির সিয়ল, জ্বলন্ত ওন, আর আছে এন খাদ্য জিন গলাত আটকি যাগই, আরো বহুত আছে মর্মান্তিক খতরনাক শাস্তি অল। জাহান্নামী অলরে খাইবার ফানি হিসাবে সাইডল্লা দিয়া যাব। এক গরম দুর্গন্ধযুক্ত বাষ্পানি, সীমাহীন সীমা ছাড়া গরম গন্ধ ফানি, এত গরম যে গরমের কোনো শেষ নাই। এন গরম ফানি, যে ফানি তারা নারী বুড়ি হাড্ডি গুড্ডি সিঁড়ি থস করে ফেলিব। 2 জাহান্নামী অলর গল্লা ফুজ্জা মিশাইয়া রক্ত আর ফুঁস। অন্য বর্ণনাত আসছে, অন্য রিওয়ায়াতত আসছে হিন জেনা গরিয়া বেশ্যামাইয়া ফইন্দর সরম জাগাতি কঠিন ফাঁসাবাস দুর্গন্ধওয়ালা বাইরদেহীন। 3 নম্বর জাহান্নামী অলর গোস্ত চামড়া জলি গলি যাবই দিহীন। 4 নম্বর উনাইয়া গল্লা গড়গড়াইয়া গলিত থামা। এই সাইডল্লা ফানিও তারারে খাইতে দিয়া যাব। খতরনাক শাস্তি হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জাহান্নামী অলর পোশাক হিসাবে জাহান্নামর দাও দাও জ্বলন্ত অইনর পোশাক বানাই জাহান্নামী অলরে ফিন্দাইব। সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াতত আল্লাহ তাআলা রাসূলের খিতাব করে কইয়ে হেদিন তুই অপরাধী অলরে দেখিবা জঞ্জির ফিন্দা সিয়ল্লে বাঁধা অবস্থাত, আর শরীরের জ্বলন্ত অইনর আলকাত্তারা ধুনার জামা, অইনে ডাকি ফেলিব গিলি ফেলিব তারার গোটা শরীর মুখ সহ। মুসলিম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়ে কিয়ামতের দিন সবচাইতে কম শাস্তি দিয়া যাবে হেন একজন জাহান্নামীর আল্লাহ তাআলা কইব, যদি গোটা দুনিয়ার হে দুন সম্পদ তোরে দিয়া যা, তুই কি হে দৌলত হে সম্পদের বিনিময়ে হিম বেগুন দিয়লিও তোর দিয়া যা দে এ আযাব হালকাতে হালকা কমাই বলার চেষ্টা করতি নে। তখন জবাবে হে জাহান্নামী কইব দে জি অবশ্যই চেষ্টা করতাম হে আল্লাহ। তখন আল্লাহ তাআলা হে জাহান্নামীরে কইব জিয়ানোর মানা তুই দুনিয়ার তাকিতি আয় তোরে এত্তিনার বহুত ছোট কিছুর সম্পর্কে আমর গজ্জিলাম হুকুম গজ্জিলাম হিয়ানল দে, তুই আর লই অন্য কেউর শরিক নগরিস হেন হই। কিন্তু তুই হীন ন মানস হে হঠাৎ ন মানস অমান্য গজ্জস, তুই আর ফুয়াতি অন্য কেউর শরিক গজ্জস অন্য কিছু শরিক গজ্জস। তোলে বাফ আল্লাহর দিয়ে হালকা আযাব এনলা হইলে আল্লাহ তাআলা যদি ফুল পরিপূর্ণ আযাব দে তখন কত ভয়ানক করে। জাহান্নাম আর জাহান্নামী অলর খতরনাক মারাত্মক শাস্তির মুতাআল্লিক বেশি বাইটা খুব মুখতসর এ বয়ান ফুনি বুঝি সঠিক রাস্তা চলি। আল্লাহ রাব্বুল আলামিন বেগিনরে শিরিক ছাড়া জীবন গড়াই ইসলামর আইন কানুন মানি আমল করি সদা সর্বদা সই জিন্দিগি করি আল্লাহ রাজিও দে হিল্লা মদ দি পুরস্কার হিসাবে বানাইয়ে দে হে জন্নতবাসী বানো বেগুনরে আমিন।